নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাবধান, পুলিশ সারা এলাকায় আপনাকে খুঁজবে। মুখ লুকানোর জন্য একটি জায়গা খুঁজুন। সিংহ রাশি 11ই জানুয়ারি 2024। আগামীকাল এই ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের 11ই জানুয়ারি 2024 আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনাদের সুস্থ জীবন কেমন হবে, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্বার্থের কোনো ভালো কাজ করার কথা ভাবছিলেন, তবে এই দিনে তার জন্য বিশেষভাবেই ভালো হবে, কারণ এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যার কারণে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন এবং এতে আপনি ভেতর থেকে আনন্দ অনুভব করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে, যার কারণে আপনাকে বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যেসটি উন্নত করুন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন। আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন, কারণ পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এই দিনে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে। আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবিলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনি যদি বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন, তবে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে, যদিও এই সময়ে আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে। এছাড়াও এই দিনে অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে, যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন, আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে। যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করেন, তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন
এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী। এই রাশির জাতকেরা লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে। আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন। প্রেম জীবনে উন্নতি করতে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করুন। আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। যেহেতু আপনি ক্ষীণ শক্তি আপনার মনকেও দুর্বল করে দেয়। আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার। যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন, আপনি আজ আপনার প্রচুর লাভ অর্জন করতেও পারেন। আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে এই দিনে। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে, কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতার সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে, তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার এবং অহংকার। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে, কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। এই রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে 3। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।